আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল হাঁটবেন দলের সুপ্রিমো। কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন মোড় দিয়ে যাবে এই মিছিল। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজ মমতার সঙ্গে পথে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল, সেই মিছিলেই হাঁটবেন দলের সুপ্রিমো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কি কর্মসূচি আজ সারাদিন? দেখো, আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস এবং তার আগেই আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কলেজ স্ট্রিট থেকে শুরু করে ডরিনা ক্রসিং এ পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। প্রতিবারই দেখা যায় যে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পথে নামে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এবং এবারে আন্তর্জাতিক নারী দিবস কার্যত হাতিয়ার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে। এ রাজ্যে মহিলাদের উন্নয়নে রাজ্য সরকারের যে ভূমিকা সেটা তুলে ধরা, পাশাপাশি এবারের হাতিয়ার হচ্ছে, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার 2021 নির্বাচনের প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 বিধানসভা নির্বাচনে জিতে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য। এবং 2024 লোকসভা নির্বাচনের আগে এসে আরো একবার হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার, তার কারণ ভাতা বৃদ্ধি। সাধারণ মহিলাদের 500 থেকে 1000 টাকা, এসসি এসটি মহিলাদের 1000 থেকে 1200 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে বাজেটে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে অন্যতম হাতিয়ার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, মহিলা সমর্থনকে পাশে পেতে। আন্তর্জাতিক নারী দিবসে আরো একবার সেই বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকার রাজ্যের মহিলা উন্নয়নে সবসময় পাশে ছিল। এবং এই যে আন্তর্জাতিক নারী দিবসে যখন মহিলাদের সমর্থন পেতে লক্ষ্মীর ভান্ডার অন্যতম হাতিয়ার, পাশাপাশি গতকাল তুমি দেখেছো যে আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মীদের জন্য ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিকভাবে মহিলাদের উন্নয়ন তৃণমূল সরকার করে, এই বার্তা নিয়েই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজকে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 মহিলা ভোট অন্যতম টার্গেট তৃণমূল কংগ্রেসের। একেবারেই প্রবীর, এবং আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, রবিবার দিন ব্রিগেড, তার আগে সর্বোচ্চ 2 নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের, তারা রাস্তায় নামছেন, কতটা অর্থবহ এটা? দেখো, ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় জেলায় বৈঠক হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কর্মী সম্মেলন হচ্ছে। ব্রিগেডের আগে কলকাতার বুকে এইভাবে রাস্তায় নামা স্বাভাবিকভাবে একদিকে যেমন ব্রিগেডের প্রচার, ব্রিগেডকে সামনে রেখে আরও দলকে সংগঠিত করার বার্তা দেওয়া যাবে, পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়দের আজকের এই পদযাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই পদযাত্রা সার্বিকভাবে মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের প্রচারও শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং 10 তারিখে ব্রিগেড, মেগা ব্রিগেড, সেই 10 তারিখে ব্রিগেড দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস। এবং ব্রিগেডের মধ্যে দিয়ে যাবতীয় কর্মসূচি থেকে শুরু করে এজেন্ডা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। স্বাভাবিকভাবে আজকের এই পদযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও একটি বিষয় রয়েছে এর মধ্যে, যেটা হচ্ছে যে গতকালই তুমি দেখেছো যে উত্তর কলকাতার নেতা তাপস রায় তৃণমূল কংগ্রেসের, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবে উত্তর কলকাতার এই আসনটিকে ঘিরে সুর চড়াচ্ছে বিজেপি যে তারাই এই আসনটি জিতবে 1 লক্ষর বেশি ভোটে। এই অবস্থায় দাঁড়িয়ে গতকালের পর আজকেই উত্তর কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাঁটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ প্রবীণ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।